এবার 2024 আইপিএল শুরুর আগেই কেকেআর শিবিরের সুসংবাদ যে 2024 আইপিএল শুরুর আগে 50 বলে 100 রান করেছেন কেকেআর এর এক ব্যাটসম্যান। তাই আইপিএল শুরুর আগে কেকেআর এর এই প্লেয়ারের বিধ্বংসী ব্যাটিং দেখে কাঁপছে বোলাররা। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 ম্যাচের ঝড়ে সেঞ্চুরি করেছেন আফগানিস্তানের ব্যাটসম্যান রহমান উল্লাহ গুরবাজ, যিনি 2024 আইপিএলে কেকেআর দলের একজন সদস্য। গুরবাজ টি-20 ম্যাচে 50 বলে সেঞ্চুরি পূর্ণ করলেন। তাই এবার কেকেআর ফ্যানদের জন্য সুখবর যে রহমান উল্লাহ গুরবাজকে আইপিএল শুরুর আগে দুর্দান্ত ছন্দে দেখা গিয়েছে। তাই বলা যেতে পারে 2024 আইপিএলে কেকেআর এর প্রথম একাদশে জায়গা পেতে পারেন রহমান উল্লাহ গুরবাজ। কারণ 2024 আইপিএল শুরুর আগেই রহমান উল্লাহ গুরবাজ 50 বলে 100 করে কলকাতার টিম ম্যানেজমেন্টকে দেখিয়ে দিয়েছেন যে তিনি সুযোগ পেলে কি করতে পারেন। তাই এবার রহমান উল্লাহ গুরবাজকে 2024 আইপিএল জিসন রয়ের সঙ্গে ওপেন করতে দেখা যাবে। তাই এবার এই দুই বিদেশি ওপেনারকে দেখা যাবে কেকেআর এর ওপেনিং ব্যাটসম্যান হিসাবে। তবে জানিয়ে রাখি কেকেআর 2024 আইপিএলে একটি শক্তিশালী দল, কারণ ব্যাটিং বিভাগে থাকতে জিসন রয়, রহমান উল্লাহ গুরবাজ, রিতিশ রানা, রিঙ্কু সিং, শ্রেয়স আয়ার, অ্যান্ড্রু রাসেল, সুনীল নারিন এবং আমরা সকলেই জানি যে 2024 আইপিএল এর জন্য কেকেআর টিম ম্যানেজমেন্ট এবং গৌতম গম্ভীর 24,75,00,000 টাকা দিয়ে দলে নিয়েছে মিচেল স্টার্ককে। তাই এবার 2024 আইপিএল এ কেকেআর ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই একটি শক্তিশালী দলে পরিণত হয়েছে। তাই 2024 আইপিএল এ কেকেআর দলের মেন্টর গৌতম গম্ভীর আবারও তৃতীয়বারের জন্য ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন। তবে জানিয়ে রাখি 2012 এবং 2014 সালে ট্রফি জয়ের মেন নায়ক ছিলেন কেকেআর এর গৌতম গম্ভীর। গম্ভীরের অধিনায়কতায় দুইবার এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে কি এবার তৃতীয়বার মেন্টর হিসাবে সেই দায়িত্ব পালন করতে পারবেন গৌতম গম্ভীর? সেটা দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। 2024 আইপিএল এ কি সত্যি চ্যাম্পিয়ন হিসাবে প্রমাণ করতে পারবে কলকাতা নাইট রাইডার্স? এবং দর্শক বন্ধুরা আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।